সবাইকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি বসুন। মালদহের ঘটনায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের। রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, মালদহের জেলা শাসক এবং পুলিশ সুপারকে শোকজ করল সুপ্রিম কোর্ট। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ভৎসনা করেন প্রধান বিচারপতি। মালদহের ঘটনায় সুপ্রিম দরজা। মালদহের ঘটনায় তদন্ত সিবিআই কিংবা জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর মতো স্বাধীন সংস্থার মাধ্যমে করাতে হবে। শীর্ষ আদালতের কড়া অবস্থানের পরেই মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থার ঘটনায় মোথাবাড়ির আইএসএফ প্রার্থী মৌলানা শাহজাহান আলী সহ 18 জনকে গ্রেফতার করে পুলিশ। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। রাজ্যের যাদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু পুরো স্টেটকে একটা মালদার ঘটনা দিয়ে রাজ্যকে যেটা বদনাম করা হয়েছে। 1 এপ্রিল 2026 বুধবার দুপুরের পর থেকেই মোথাবাড়ি বিধানসভার কালিয়াচক 2 নম্বর বিডিও অফিস ঘেরাও করে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, বৈধ নথিপত্র থাকার পরেও তাদের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বিক্ষোভের জেরে আটকে পড়েন এসআইআর এর কাজে যুক্ত 7 বিচার বিভাগীয় আধিকারিক, তাদের মধ্যে 3 জন মহিলা আধিকারিক। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, কোন বেসিসে তাদেরকে আজকে ভোটার তালিকা থেকে ডিলিট করা হলো তার আমরা উত্তর চাই। পাবলিক জানতে চাইছে যে তাদের করণীয় কি আছে। একই ডকুমেন্টস একজন পার হয়ে যাচ্ছে আর সেম ডকুমেন্টস একজনকে আটকে দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের এই দ্বিচারিতা, বিজেপির এই যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার বিরুদ্ধে আজকে আমরা বিডিও অফিসের সামনে বসেছি এবং এর আমরা উত্তর চাই। সবার সকলেরই একই কথা যে যদি ভোটই দিতে না পারে তাহলে ভোট করে লাভটা কি। 100-200 জনের নাম এখনো নাই। আজকে স্থানীয় বাসিন্দা, আজকে 17 বারের ভোটার, 20 বারের ভোটার আজকে বিচারাধীনে রয়েছে। কেন ভেনিশ কুমার এই ডিসিশনটা নিল? 121 বুথে 167 বৈধ ভোটার বাদ গেছে। আর যাদের একটা পরিবারে 5টা ফ্যামিলি আছে তার মধ্যে 4টা ঠিক আছে, একটা অবৈধ ভোটার কি করে হয়? এটা গণেশ কুমারকে জবাব দিতে হবে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ এবং মালদায় নির্বাচনী প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব সভাতেই তার বক্তব্যে ছিল মালদার ঘটনার উল্লেখ। তিনি গোটা অশান্তির জন্য বিজেপিকে নিশানা করেন। দয়া করে পার্টির পক্ষ থেকে কোনো জাজেদের কাছে কোনো পলিটিক্যাল পার্টি গিয়ে আক্রমণ করবেন না, এটা আপনাদের আমি স্ট্রংলি বলে দিচ্ছি। আজকে আপনাদের জন্য বাংলায় বদনাম হবে। বিজেপির দালাল কিছু দল বিজেপির টাকায় চলে, কেউ বা হায়দ্রাবাদ থেকে উড়ে আসে, বিহারে ভোট কাটারির দল, বিজেপি জেতানোর দল সংখ্যালঘুদের কানে এসে মন্ত্র দেয় যে আমরা তোমাকে সাপোর্ট দেব, আমি সংখ্যালঘুদের জন্য লড়ছি। সংখ্যালঘুদের জন্য লড়লে যখন পরিযায়ী শ্রমিকরা বাইরে মার খায় তখন ঠোঁটে কি লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো? যদিও মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও মালদার মঙ্গলবাড়ি থেকে ইংরেজ বাজারের বিভিন্ন জায়গায় দিনভর রাস্তা অবরোধ করে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গেলে আক্রান্ত হয়েছে পুলিশও। মালদার বিক্ষোভ ছড়িয়েছে কোচবিহারেও।